यार मुसलमान नबीर साहबीरा तेमনি মানছে গো এই রকম যদি ঈমান আনা লাগতো চট্টগ্রামের জমিনে মানুষ খুঁজে পা বড় দায় হয়ে যেত। এই ফটিকছড়ির জমিনের মানুষগুলো পা বড় দায় হয়ে যেত। ঈমান আনলো কে আনলো লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো ইলাহা ইল্লাল্লাহ কাল্লা ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার প্রতি ঈমান আনলেন মুসলমান। গভীর মনোযোগ। নাম হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বাবার নাম হলো রাবা। বেলাল ইবনে রাবা, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ছোট্টবেলা থেকেই গবেষণার মধ্যে আছে বেলাল। এই আসমান বানাইলো কে, জমিন বানাইলো কে গো? এই জমিনের মালিক কে? কে সূর্য উদয় করে, কে ডুবায়? প্রতিনিয়ত বেলাল কান্দে আর চিন্তা করে, আল্লাহ এই কিছু কে বানাইলো? বাতাস দিল কে? জমিন বানাইলো কে? আবার এগুলো নিয়ে যাবে কে রে? মুসলমান শুনে নাও। বেলালের বাবা আবার প্রশ্ন করে, আব্বা জান এই পৃথিবীর মালিক কে? আসমান জমিনের মালিক কে? বাতাসের মালিক কে? আমার মালিক কে? আপনার মালিক কে? রাবাব সান্ত্বনা দেয়, বাবা সব কিছুর মালিক আমাদের মহাজন। এই কিছু তোমার মালিক আমি, খানোর মালিক আমি। কিন্তু বেলাল ছোট্ট মানুষ, তার অন্তরের ভিতরে আছে আল্লাহর প্রেম। চিন্তা করে না না, এগুলো দুনিয়া কোনো মানুষ করতে পারে না, দুনিয়ার কোনো মানুষের দ্বারা সম্ভব নয়। কারণ নিজের গবেষণার মধ্যে অ্যারিস্টটল, সক্রেটিস বলেন তাই নিজেকে নিজে চিনতে হবে। মানফান নফস, নিজের নফসকে চিনতে হবে। কলব সালিম, আত্মাটাকে বশীত করতে হবে। হযরত বেলাল চিন্তা করে না, রে ওই পৃথিবীর মালিক কে আছে গো? কে যেন বেলালকে ডাকতে বলে, বেলাল এই আসমান জমিনের মালিক কে? তোমার মালিক মহাজন গো, রব্বুল আলামিন। বেলাল রে, তাকে পার একমাত্র ঠিকানা হলো রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই বেলালকে বিক্রি করে দিলেন। অনেক লম্বা আলোচনা মুসলমান। আমি ইমানের বিষয় বলতে যাই, একটু কথা বলে যাই। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ও মুসলমান, আজকে এত সহজে কালেমা পাই না, নামাজ তো পড়ি না। নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। অধিকাংশ মানুষ নামাজে গাফিলতা করি, নামাজের প্রতি গুরুত্ব নাই। 1 নম্বরে কালেমা, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে রোজা, 4 নম্বরে হজ, 5 নম্বরে যাকাত। ইসলামের 5টি স্তম্ভ, 5টা কুটিরে মুসলমান। এর মধ্যে 3টা হলো বাধ্যতামূলক আমার আপনার জন্য, গরিব বড় লোকদের জন্য যাকাত এবং কুরবান, মুসলমান হজ। আমরা গরিব মানুষ কালেমা পড়েছিলাম ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দুনিয়ার মুসলমান শোনে না, রাবেয়া পাস মুসলমান শোনো। বেলাল ইবনে রাবা, রাবা বিলালের বাবা। রাবা কি করলেন? সন্তান চিন্তা করে। সন্তান সবসময় গবেষণার মধ্যে আছে, কে তার রব, কে জমিনের মালিক, কে আসমানের মালিক, এই গবেষণার মধ্যে আছে। সুতরাং এই বেলালকে নিয়ে একটা ঝামেলার মধ্যে পড়ব। বেলালকে বাজারে উঠায় বিক্রি করে দিলেন। বেলালকে কিনলেন মুসলমান। তৎকালীন জামানার মধ্যে বড় কাট্টা মুনাফিক কাফেরদের সর্দার, যিনি হলো নাম ছিল মুসলমান শোনো উমাইয়া।
যিনি এই গোলাম তারে কিনে নিলেন তৎকালীন জামানার মধ্যে মানুষ বাজারে বেচা কিনা হতো। এরে মুসলমান শোনো, যতদিন ইচ্ছা হতো রাখতো, পণ্যের মতো আমাদের দেশে যেমন পণ্য বিক্রি হয়, তৎকালীন জামানায় মানুষগুলো বিক্রি হতো বাজারে যাইয়া, দাস দাসী বিক্রি হতো। আল্লাহ কত মহান, আল্লাহ কত মহান, রব্বুল আলামিন আমার হাবিবরে পাঠাইছে। আমার হাবিব এই দাস প্রথা নষ্ট মুসলমান শেষ করেছে, না হলে আমাদেরকেও কিনিয়া বড় লোকেরা গোলাম বানায় রাখতো। জোরে বলেন ঠিক কিনা? ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো, বেলালকে বাড়ি আনিয়া বুঝে দিলেন, বেলাল শোনো গো, তুমি আগামী কাল থেকে বকরি চড়াইবে, এই হলো তোমার কামরা, এই কামরার মধ্যে থাকবা, বকরিগুলো চড়াইবা, দিন ভরে বকরি চড়াইবা, রাত্রে ঘুমাইবা। বেলাল বকরিগুলো নিয়ে যায়, জঙ্গলের মধ্যে বকরি চড়ায়। আর আল্লাহ কে রে সূর্য উদয় করে, কে ডুবায়, মেঘমালা কে দিল, জমিন কাঁপ, সব গবেষণার মধ্যে আছে বেলাল। বেলালকে কে যেন ডাক দেখায়, বেলাল রে এত গবেষণা করো কেন? সব কিছুর মালিক আমার রব্বে করিম, আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দুনিয়ার মুসলমান শোনে না, বেলাল, বেলাল রে কে যেন পড়া দেয়, বেলাল পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল শুধু বয়া বয়া পড়ে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা, জবান খুলে বলেন ইল্লাল্লাহু লা ইলাহা। এই মুসলমান শোনা না, ও মায়ের কাছে খবর আসলো, মাইয়া শোনো, তুমি এমন একজন গোলাম আনছো, এমন একজন রাখাল আনছো, যে রাখাল বইয়া বইয়া এক জায়গায় বইয়া কি যেন একটা কবিতা পাঠ করে, তার বকরিগুলো সারা মাঠ ভরে খেয়ে বেড়ায়, সারা জায়গা বিচরণ করে, আবার বকরিগুলো বেলালের কাছে চলে আসে। আমাদের বকরিগুলো খানা ছেড়ে দিছে শুধু বেলালের ওই কবিতা শোনার জন্যে। আমাদের বকরিগুলো তাকায়া থাকে, আমাদের বকরিগুলো বেলালের দিকে ঝুঁকে যায়। বেলালকে ডাক দেয়ানো, বেলাল যদি এই কবিতা না ছাড়ে আমাদের বকরিগুলো কাবু হয়ে যাবে, আমাদের বকরিগুলো না খেয়ে মারা যাবে। তাড়াতাড়ি বেলালকে ডাক দেয়ানো হলো। বেলালকে ডাকতে বলা, বেলাল, বেলাল রে, বেলাল বলে, বলে বেলাল বলে জি হুজি আপনি বলেন, আমার মহাজন বলেন। বলে বেলাল রে, তুমি নাকি কোন কবিতা মুখস্থ করেছ, তোমার এই কবিতা শোনার জন্যে পাহাড়ি জঙ্গলিগুলো সব তোমার দিকে তাকায় থাকে। বেলাল বলে না না না, আমি কোনো কবিতা পড়ি নাই, আমি এমন একটা মধুর বাণী শুনেছি যা পড়লে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়, যা পড়লে আমার মন শীতল হয়ে যায়। আপনি যদি শোনেন আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে। বেলালকে ডাকতে বলে, বেলাল রে বলো দি তোমার কবিতা। বেলাল বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা মুহাম্মাদ রাসূল, এই কালেমা পড়লে আমার পরাণ বুলবুল বলেন, এই কালেমা পড়লে আমার বল লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা
মোহাম্মদ রাসূল। এই কালেমা পড়ে আমার পরাণ বুলবুল বলেন, এই কালেমা বল আল্লাহ ছাড়া দোসরা নাই। কি ঠিক না? যেটা বলেন আল্লাহ ছাড়া কেউ আছে? আছে। আমার রাসূল ছাড়া উপায় নাই। মোহাম্মদ মুস্তাফা নবী পিয়ারা রাসূল বলেন, মোহাম্মদ মুস্তাফা নবী পিয়ারা রাসূল। আখিরাতে পার হবি তুই পুল সিরাতের পুল বলেন আখির। ভাইরা আমার, বন্ধুরা আমার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে। উমাইয়া তাকে নির্যাতন করতে লাগলেন। জমিনের মধ্যে ঘোড়ার পিছে বাঁধিয়া, আমি মূল আলোচনায় চলে যাই। ঘোড়ার পিছে বাঁধিয়া পুরো মহল্লার মধ্যে, পাহাড়ের চূড়ার মধ্যে, পাথরের মধ্যে বেলালকে তেজে ঘোড়ার পিছে বাঁধিয়া টানা হলো। বেলালের জবান দিয়ে শুধু আহাদ আহাদ, আল্লাহ আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বেলালকে হাতে পায়ে রশি দিয়া বাঁধা হলো। ও যুবক, যুবক রে, দিলের কান্ডা লাগা সন্তর মতো কত যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে। আরে আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দার সন্তান দুনিয়ার মধ্যে নাই নাই, দাদা জিন্দা নাতি দুনিয়ার মধ্যে নাই। কখন কে চলে যাবে কেউ বলতে পারি না। আগামী দিন বেঁচে থাকবেন কেউ বলতে পারি না। কত মানুষ বিদেশের মাটিতে, চট্টগ্রামে বিমানে আসে, মুসলমান লাশ কপিনি করে নিয়ে আসা হয়। আল্লাহ জানি না কখন কোন হালাতে কার জন্য মরণ হয়। যে হালাতেই তুমি মরণ দিও, ঈমান নষ্ট যেন না হয় রে আল্লাহ। যে হালাতেই তুমি মৃত্যু দাও, কালেমা পড়তে পড়তে যেন মরতে পারি, সেই তৌফিক দিও। জোরে বলেন আমিন। কারণ কেন আপনি দুনিয়ার মুখী হয়ে যাবেন? আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান। ও যুবক, আমার আল্লাহ ডাকতে বলে, দুনিয়ার মানুষ শোনো, এই জমিনটা আমি রাখবো না। এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূন্য বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে, মাটিগুলো পুরায় আমি তামা বানায়া দিব। আরে ভাই, মাটি কত ফাঁকি দিলাম, কত মানুষের সম্পদ ফাঁকি দিয়ে নিয়ে নিলাম, সুদ খাইলাম, ঘুষ খাইলাম, কত অন্যায় করলাম, কত বসিয়া চেয়ারে বসিয়া কত টাকা ঘুষ নিলাম, কত উপার্জন করলাম, নামাজ ছেড়ে দিয়ে সন্তানদের জন্য কামাইলাম। আল্লাহ বলে, বান্দার এই জমিনটা আমি পুরা তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে, মাটিগুলো পুরা আমি ছাই বানা, আমি পানিগুলো পুরা আমি ছাই বানা দিব। মাটি পুড়ে হবে তামা, পানি ছাই পুরি মুসলমান। এই পানি পুড়ে হবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয়, বান্দারে যেদিন আমি থাকবো আমার রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। এই জন্য আমরাও থাকতে চাই রাসূলুল্লাহর প্রেম নিয়ে, আল্লাহর গোলামি নিয়ে। জোরে বলেন ঠিক কিনা? একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়। আমার মনে বড় সালাম আমি করব গিয়া, সালাম আমি করব গিয়া নবীজির রওজা। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়।
আরব সাগর পাড়ি দিব, নাই তোমাদের তরি, পাখা নয় তো উড়ে যাব ডানাতে ভর করি। আল্লাহ আমাদেরকে মদিনায় নাও গো আল্লাহ। যে কটা মানুষ বসে আছে আল্লাহ, যেগুলো সবাই যারা ঘুমায় গেছে তা আল্লাহ তারা তো ঘুমায় গেছে আল্লাহ, তোমার আশিকেরা জেগে আছে আল্লাহ। আমি মুসাফির মানুষ, প্রায় 700-800 কিলো দূর থেকে আইছি আল্লাহ। আল্লাহ সেই 750 কিলোমিটার দূর থেকে আল্লাহ, এত দূর থেকে আল্লাহ আমি এসেছি। আমি গুনাহগার, আমার ভাইদের জন্য দোয়া করি আল্লাহ। আমরা যারা জেগে জেগে আছি আল্লাহ, সবাই তুমি একবার হলেও রাসূলুল্লাহর জিয়ারত করাই দিও, জোরে বলেন আমিন। রে আরব সাগর পাড়ি দিব, নাই তোমাদের তরি, পাখা নাই তো উড়ে যাব ডানাতে ভর করি। ওরে আশায় আছে সম্বল নাই, আশায় আছে করি কি উপায়, মনে বড় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ মুসলমান কালিমা পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোন ইলাহ গো। আদম নবী ডাক দে কয় লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোন ইলাহ। আদম শফিউল্লাহ, আমি আদম রে আল্লাহকে পার একমাত্র ঠিকানা আমি আদম আলাইহিস সালাম। লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে পার একমাত্র ঠিকানা আমি ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, ঈসা নবী আল্লাহকে পার একমাত্র ঠিকানা আমি ঈসা নবী। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, মুসা নবী আল্লাহকে পার একমাত্র ঠিকানা আমি। আর আমার নবীও কয় লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো ইলাহ আল্লাহ ছাড়া। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহকে পার একমাত্র ঠিকানা হলো রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে জগতে। বলেন মায়ার নবী বিহনে, আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে। বলেন আপন বলতে ও নবী ও এর মদিনাতে আসেন গো আমায় এতিম বানায়, দাও দেখা দাও দয়াল নবী তেরি যে সহিনা। আমার দয়াল নবী বিহনে, আমার মায়ার নবী বিহনে আপন বলতে, জোরে জোরে বলেন আপন বলতে কেহ নাই জগতে। আমার দয়াল নবী বিহনে, আমার মায়ার নবী কেহ নাই জগতে। আরে ভেবে দেখি আমি সবই মিছে, ভেবে দেখি আমি সবই মিছে, মিছে
মিশে মায়ার সংসারে বলো মিশে সংসারে আপন বলতে কেহ নাই জগতে আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী আপন বলতে কেহ নাই জগৎ ও নবী ও এই ফটিক সুরের আশিকেরা হইয়া যে দেওয়ানা কান্দে নবী আপনার প্রেমে দেন গো দিদার দিয়া কান্দে নবী আপনার গো প্রেমে দেন গো দিদার দিয়া আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী আপন বলতে কেহ নাই জগতে আল্লাহুম্মা মাওলানা